আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বাচ্চা বড় সকলেরই খুব ভালো লাগবে। আজ আমি করে দেখাবো একদমই ঘরোয়া উপায়ে সসেজ কিভাবে তৈরি করা যায়। আসুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। এর জন্য লাগবে চিকেনের ব্রেস্ট পিস, রসুন বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, ডিম, ধনে পাতা, আর আমি অল্প সর্ষে বাটা ইউজ করব। প্রথমে আমি সমস্ত উপকরণগুলো মিক্সির জারে নিয়ে একদম পেস্ট করে নেব। একটা ডিম, আর এর মধ্যে একটু সাদা তেল দেবো। এই পেস্টটায় কিন্তু একটুও জল ইউজ করা যাবে না। এবার আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি পুরো জিনিসটাকে মিক্স করে দেখাচ্ছি। এবার আসুন দেখে নেওয়া যাক পেস্টটা কেমন হলো। দেখুন একদম ফাইন পেস্ট হয়েছে। আর একটা কথা এখানে বলে দিই, যখন পেস্টটা করবেন তখন চিকেনের পিসগুলো ছোট ছোট করে নিলে খুব সুবিধা হয় পেস্টটা করতে। একদম পেস্টটা ফাইন হতে হবে, এই রকম। চলুন এবার দেখে নেওয়া যাক নেক্সট প্রসেসটা কিভাবে করব। এরপর আমি একটা কড়াতে জলটা ফুটতে দেব। অন্যদিকে আমি চিকেন এই পেস্টটা থেকে লম্বা লম্বা শেপে আমি একটা গড়ে নেব। ততক্ষণ এদিকে জলটাও ফুটে যাবে। আমি এখানে জলটা চাপা দিয়ে দিলাম। একদিকে জলটা ফুটছে, আর একদিকে আমি হাতের তালুতে একটু তেল মাখিয়ে নিয়ে এই মিশ্রণটা থেকে লম্বা লম্বা করে এইভাবে গড়ে নিয়েছি। এবার যখন জলটা ফুটতে শুরু করবে তখন আমি এগুলো একদম আলতো হাতে জলের মধ্যে ছেড়ে দেব। দেখুন জলটা ফুটে উঠেছে। এবার আমি একদম আলতো হাতে এর মধ্যে এগুলো ছেড়ে দেব। দেখতে হবে যাতে ভেঙে না যায়। মাঝে মধ্যে একটু স্পুনে করে সরিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেক কটা ছেড়ে দেব। এটা জলের মধ্যে দিয়ে আমি আবার চাপা দিয়ে দিয়েছি। এটা 3 মিনিট ফুটবে, তারপরে এটা রেডি। দেখুন এগুলো একদম রেডি। আমি এগুলো এইভাবে স্পুনে করে স্ট্রেনারটার মধ্যে তুলে রাখব। বাকি সসেজগুলো আমি এইভাবে জলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমার প্রত্যেক কটা সসেজ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একদম ঘরোয়া পদ্ধতিতে এটা আমি তৈরি করে দেখিয়েছি। এইগুলো এয়ারটাইট কন্টেনার করে 7 থেকে 10 দিন ফ্রিজে রেখে ইজিলি ইউজ করা যাবে। এই সসেজগুলো নুডলস, পাস্তা বা এমনিও ভেজে খেতে খুব ভালো লাগে। এটা বাচ্চাদেরও খুব প্রিয় আর বড়দেরও খুব প্রিয়। আর এটা ভীষণ হেলদি ফুড, একটুও তেল ইউজ হয় না। এটা যে কোনো রান্নায় ইউজ করে দারুণ টেস্ট আনা যায়।
এটা দিয়ে কোনো রকম কোফতা কারিও করা যায়। আর হ্যাঁ, একটা ইনফরমেশান দিতে আমি ভুলে গিয়েছিলাম, যখন এটা আমি মিক্সিতে পেস্ট করি তখন এতে আমি নুনও ইউজ করেছি। নুন ছাড়া তো কোনো রান্না হয় না। আপনারা দেখে নিলেন কিভাবে একদম ইজি প্রসেসে সসেজটা তৈরি করা হয়ে গেল। যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর এই রকম আরও রান্না দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।